জনপ্রিয় নির্মাতা জাহিদ হোসেন পুরান ঢাকার মানুষ, সমাজ এবং সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ঢাকাইয়া দেবদাস। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত ক্লাবে আড়ম্বরপূর্ণ মহরতের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে জুটি বেঁধেছেন বর্তমান প্রজন্মের দুই জনপ্রিয় তারকা শবনম বুবলী এবং আদর আজাদ। তাদের অভিনয়ের মধ্য দিয়ে দর্শক সাক্ষী হবেন এমন এক অনন্য প্রেম কাহিনীর, যা পুরান ঢাকার ঐতিহ্য, ভাষা, আচার অনুষ্ঠান এবং জীবনধারার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। সিনেমার নাম ঢাকাইয়া দেবদাস শুনে মনে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরহ কাতর দেবদাসের কাহিনী। তবে এমন কিছুই নয়। পুরান ঢাকার ঐতিহ্য, ভাষা আর মানুষের আবেগকে বড় পর্দায় জীবন্ত করে তুলতে আসছে নতুন সিনেমা ঢাকাইয়া দেবদাস। পুরান ঢাকার সমাজ, সংস্কৃতি আর আচার অনুষ্ঠান ঘিরে নির্মিত এই সিনেমায় দেখা যাবে শবনম বুবলী ও আদর আজাদকে। তাদের অভিনয়ের মধ্য দিয়ে ফুটে উঠবে বিচ্ছেদ নয়, বরং ব্যতিক্রমধর্মী প্রেমের গল্প। আমাদের ঢাকার যে বিষয়গুলো, পুরান ঢাকার মাটির গন্ধ, ভালোবাসা আর আচার অনুষ্ঠানের রং মিশে যাচ্ছে এই সিনেমার চরিত্রগুলোতে। সেই চরিত্রে প্রাণ দিচ্ছেন জনপ্রিয় দুই তারকা শবনম বুবলী ও আদর আজাদ। আহসান মঞ্জিলকে কেন রিচুয়াল ভাবে কেন এতটা প্রসিদ্ধ, তো অনেকগুলো ব্যাপার স্যাপারে একটা কম্বিনেশন, ফুল কমপ্লিট একটা প্যাকেজ করেছে জাহিদ ভাই। ঢাকার ইতিহাস তো অনেক পুরাতন, কিন্তু ইতিহাসের এটা অনেক বড় একটা পার্ট। সেই পার্টের একটা অংশ হতে পেরে আমি নিজে ভাগ্যবান মনে করছি। এটা কিন্তু একটা অঞ্চল নিয়ে বা একটা শহর নিয়ে যখন সিনেমা হয়, সেটা কিন্তু দুর্দান্ত সাহসের ব্যাপার। সো সেখানে যখন প্রপার রিসার্চ নিয়ে কাজটা করা হয়, আনন্দ আরও দ্বিগুণ কাজ করে। ঢাকাইয়া ভাষা এবং ঢাকাইয়া মেয়ে যদি দেখতে চান, অবশ্যই সিনেমা হলে গিয়েই দেখতে হবে। সো সেখান থেকে আমার মনে হয় যে খুব বিউটিফুল একটা প্রজেক্ট হতে যাচ্ছে ঢাকাইয়া দেবদাস। পরিচালক জাহিদ হোসেন জানিয়েছেন, ঢাকাইয়া দেবদাস শুধু প্রেমের গল্প নয়, এটি পুরান ঢাকার মানুষের জীবন, আবেগ আর হারিয়ে যেতে থাকা সংস্কৃতির প্রতিচ্ছবি। ওই ব্যর্থ প্রেমিক বললেই যে ব্যর্থ হলে দেবদাস বলবে তা না। ওই প্রেমিক মানে যে প্রেমিক যে প্রেম করতেছে তাকে দেবদাসী বলতো, ওই একই সোর্স। তখন দেবদাস খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং স্বাধীনতার পর থেকে ওই দেবদাসী চলে আসছে। তো এই জন্য ওই বিষয়টা, যেহেতু আমরা বাঙালি, বাংলা সাহিত্য আমাদের একটা বিষয়, তো এখনো ওই দেবদাস বলা হয়। তো দেবদাস বললেই যে এটা ব্যর্থ প্রেমের গল্প কিনা, এটা কি সফল প্রেমের গল্প কিনা, সেটা ছবি দেখলে বুঝতে হবে। পুরান ঢাকার রঙে রাঙানো এক প্রেম কাহিনী ঢাকাইয়া দেবদাস, বাংলা চলচ্চিত্রে ভালোবাসার এক নতুন সংজ্ঞা। মাজুমা ফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।